আপনারা যারা নারীর টানে বাড়িতে গেছেন ঈদের জন্য তারা গ্রামের বাড়িতেই থেকে যান, আপনারা শহরে আসবেন না। কারণটা খুব সাধারণ। এখন রাস্তার দিকে তাকালে আপনি বুঝতে পারবেন ঢাকার রাস্তার পরিবেশটা কতটা সুন্দর। রাইড করার জন্য একটা সুইটেবল পরিবেশ যাকে বলে। নেই কোনো ট্রাফিক জ্যাম, নেই কোনো কোলাহল, আছে শুধু শান্তি আর শান্তি। এই জন্যই বলতেছিলাম যে আপনারা যারা নারীর টানে বাড়ি চলে গেছেন আপনারা আর ঢাকায় ব্যাক করিয়েন না। এবছরে ঢাকাতে দুদিন বৃষ্টি হয়েছে, যার কারণে গাছের পাতার উপর জমে থাকা ময়লাগুলো পরিষ্কার হয়ে যাওয়ার কারণে গাছের পাতার যে ন্যাচারাল সবুজটা সেটা কিন্তু ফুটে উঠেছে, যার কারণে এই যে একটা সবুজ ভাইব, এর জন্য পরিবেশটা এতটা সুন্দর হয়েছে যেটা কবির ভাষায় উপমা দিয়ে ব্যাখ্যা করতে হবে। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে আছে এই মুহূর্তে, দেখতে পাচ্ছেন যে এইখানটা যেন একটা সবুজের সমারোহ যাকে বলে, যেন একটা গ্রামীণ ফিল পাচ্ছি শহরের মধ্যে। মেট্রোর নিচ দিয়ে এতটা সুন্দর একটা রাস্তাটা যেমন পরিষ্কার, ঠিক ততটাই সুন্দর এবং ততটাই জ্যাম মুক্ত। কোনো সিগনালে কিন্তু কোনো জাম জট কিচ্ছু নেই, পুরাই ফাঁকা। এরকম ঢাকা শহরে কিন্তু আমরা প্রত্যাশা করি সব সময়, কিন্তু হয়তো বা আর কিছুদিনের মধ্যে গ্রাম থেকে যখন সব মানুষ চলে আসবে ঢাকা তার চিরচেনা রূপ ফিরে পাবে। আগারগাঁতে চলে আসছি, এখানে অনেক বড় সিগন্যাল থাকতো কিন্তু এখন দেখতেছি পুরাটাই রাস্তা ফাঁকা। তো আজকে যদিও ঈদের ষষ্ঠ দিন, কিন্তু ঢাকার মধ্যে এখনও মানুষ সেভাবে সমাগম ঘটেনি, যার কারণে ঢাকার অস্তিত্বটা দেখে মনে হচ্ছে যে এখানে যেন ভূতের বাড়ি। পরের সপ্তাহতেই হয়তো পুরো ঢাকা শহর চেঞ্জ হয়ে যাবে সেই আগের মতো, সেই ভাইবটা ফিরে আসবে। আর এই বর্তমান ভাইবটাকে খুবই মিস করব। আমার সকল প্রিয় মানুষগুলোর উদ্দেশ্যে বলতেছি যে আপনাদের কাছে যদি এই ভিডিওগুলো ভালো লাগে, এই পরিবেশগুলো ভালো লাগে, যদি আপনি কোনো নেচার লাভার হয়ে থাকেন, তাহলে আমাকে সাবস্ক্রাইব কিংবা ফলো করে আপনি আমাকে উৎসাহিত করতে পারেন এ ধরনের আরও ভিডিও বানানোর জন্য। ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে ব্লগটা এখানেই শেষ করছি।